হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমরাও ঠিকঠাক আছি। আর এখানটায় দেখো সকালবেলা একদিকে হচ্ছে রান্নাবাড়ি আর একদিকে হচ্ছে আমরা চা খাবো। আমাদের তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাই আমাদের চা খাওয়াটাও সকালবেলা দেরিতে হয়। আর এখান থেকে সকালে রান্নাবান্নাও করতে হবে। আর এখানে কাটা আছে সবজি, এগুলি রান্না হবে। আর এখানটায় দেখো ছেলে খেলা করছে বারান্দায়, এগুলি হচ্ছে দোকানের কিছু জিনিস, ওগুলি দিয়েও খেলা করছে। আর এখানে বর যাবে হচ্ছে মানে দোকানের কিছু মালপত্র আনতে যাবে। তো এখানে ছেলে বলছে কি ওর সাথে করে যাবে, তো ওকে তো নিয়ে যাওয়া হবে না, তো ওকে একটা কিছু দিয়ে মানে বুঝিয়ে তারপর বাড়িতে মানে রেখে ও যাবে হচ্ছে এখন মানে মালপত্র কিছু আনতে হবে, তো যাবে। আর আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে স্নান টান সেরে তারপরেও যাচ্ছে। আর এখানে আমার স্নান করাটা হয়নি, তাই আমার একদম মানে চুলমুল অগোছালো আছে, আর দেখো চেহারার অবস্থা খারাপ আছে। তো আগে ছেলেকে স্নান করাবো, তারপর আমিও স্নানটা সেরে নেব। ওকে ঘুম পাড়িয়ে তারপর স্নানটা করবো, না হলে তো একটু অসুবিধা হয়ে যাবে। আর এখানটায় দেখো ছেলে আছে না, মানে ওর জন্য কালকে একটা তরমুজ এনেছে, তো তরমুজটাও খেলতে খেলতে নিচে ফেলে মানে দিয়েছে। তো এখন ওর পাপা এটা তুলে দিয়ে গেছে মানে ঘরে। ও তো আর ও নিচে থেকে তুলে আনতে পারবে না, তো ওর বাবা ওকে তুলে এনে দিয়ে গেছে। এখানটায় তরমুজ কাটা হচ্ছে, বলছে কি খাবে, যতটা না মানে খাবে খাবে বলে, মানে কি বলবো, মানে খাবে খাবেই বলে, মানে অতটা খায় না, এমনটাই ব্যাপার আর কি। মানে দেখলে খাবো, কিন্তু খাবার মানে কোনো নামগন্ধ নেই। তো দেখা যাক কতটুকু খায়। আর এখানে হয়ে গেছে হচ্ছে মানে বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন বিকালবেলা তো মাঠে যেতেই হবে একটু ঘুরু ঘুরু করার জন্য, কারণ মানে রোজ দিনে যদি একটু না বের হয় তাহলে মানে মনটাই ভালো লাগে না। তো একটু যেতে হয়, মানে সবাইকে দেখে দেখে ঘুরে টুরে আসতে হয়। তো আর ঘরে থাকলেও তো ঝামেলা করে, তাই একটু ঘুরে মানে খেলাধুলা করলে ভালো, সময়টা কাটে ভালো। আর এখানটা যাওয়ার সময় দেখছো হচ্ছে একটা গরু, তো গরুটা ওর দিকে এগিয়ে আসছিল, তো আর মানে যাচ্ছিল না, মানে ভয় পেয়ে গেছিলো। তা আমি বললাম কি যাও, আমি তো আছি। আর এখানে দেখো একে একে সবাই খেলতেও চলে আসছে, মানে ছোটোখাটো একটা মাঠের মতো জায়গা থাকায় না মানে ভালোই হয় বাচ্চাদের জন্য, মানে খেলাধুলা করে। মানে এতদিন খেলছে হচ্ছে মানে ব্যাডমিন্টন, আর এখন মানে ওরা মানে ক্রিকেট খেলে। তো ক্রিকেট খেললে একটু রিস্ক হয়ে যায় আর কি, মানে বল টল পড়ার। আর এখন সন্ধ্যাবেলা আমাদের গ্রুপেরও শেষ, এখন চলে এসেছে ঘরে। আর এখানে দেখো একটু ড্রয়িং আঁকা আঁকিও হচ্ছে, মানে কি যে আঁকাআঁকি মানে বলার মতো না। মনে ধরলে একটা মানে বক্স লিখবে, না হলে একটা গোল লিখবে, বাস এতটুকু আঁকা আগে, কিন্তু মানে এক অক্ষর মানে পড়াশোনা করবে না। যদি ওকে এ বলি বি বলি, মানে ও একদম মুখে মুখে বলবে না, মানে শুধু মানে দুষ্টামি। এটাতে দুষ্টামি করা যায়, তো তো এটা ওর মানে মোটামুটি ভালোই লাগে খেলা, মানে এটা হচ্ছে ওর খেলা। তো যাই হোক, যেটা করে সেটাই ভালো। আর এখানে দেখো এখন আঁকাআঁকি সব শেষ, এখন দেখা হচ্ছে টিভি, মানে টিভি ফোন এগুলি ওর মানে বেশিরভাগ দেখে থাকে, মানে ফোন না হলে টিভি। আর এখানটায় দেখো সন্ধ্যাবেলা আমাদের মানে টিফিন হচ্ছে আজকে চিতল পিঠা। আমরা তো বলি খোলা পিঠা, তো অনেকে বলে চিতল পিঠা। চিতল পিঠা হচ্ছে ওর ভালো নাম। তো চিতল পিঠা খাওয়া হবে। তো এখানে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর ঠাম্মি কীভাবে পিঠাটা বানায়। তো এখানে দাঁড়িয়েও শান্তি নেই, একটা না একটা কিছু করে যাচ্ছে। আর এখানে একটু চালের গুঁড়ো ফেলে দিয়েছে, মানে এই ওর কাজ মানে একটা না একটা সবসময় করতে থাকবে, মানে শান্তি দাঁড়িয়ে থাকবে দেখবে এমনটা হবে না। আর এখানে দেখো আমরা সন্ধ্যার সময় এখন চা আর পিঠে নিয়ে বসেছি। বড় বাজার থেকে চলে এসেছে, তো চাটা এদিকে রেখে দিয়েছি দূরে, কারণ ছেলে ধরে ফেলবে, ফেললে আবার গরম হাতে লেগে যাবে, তো একটু মানে একটু দূরেই রাখলাম। আর আমার চাটা আর পিঠেটা নিয়ে বসেছি, পিঠেটা আমাদের দুজনের জন্য, আর চাটা আমারটা আমার কাছে নিয়ে রেখেছি। আর বড়েরটা রেখেছি হচ্ছে ওই দূরের ড্রেসিং টেবিলের উপরে, কারণ যদি ছেলে ধরে ফেলে একটু সাবধানেই চলতে হয়, যেহেতু এমন মানে লেজ গজানো মানুষ ঘরে থাকে না, তাহলে একটু মানে মানে ভেবে চিন্তে কাজ করতে হয় আর কি সবার, আমার একা না সবারই। আর যদি একটু 19-20 হয়ে যায় তাহলে হলো। আর এখানে দেখো মানে সিমের বিচি ছোলা হচ্ছে, ভেজানো ছিল সকালে মানে ভিজিয়ে রেখেছে, এখন ছোলা হচ্ছে, কারণ ওইগুলি দিয়ে কালকে মাছের মাথা দিয়ে ডাল রান্না হবে, এটা আমরা সবাই ভালো খাই, মানে এই সিজনে এটা চলে আমাদের ঘরে। আর এখানে ও বসে বসে দেখছে, ওটা আমি ওকে দিয়েছিল হচ্ছে পিঠেটা, কিন্তু ও খায়নি, ও মানে পা দিয়ে দিয়েছে, তো খাবে না, তো ওর তো খাওয়ার কোনো মানে ইচ্ছে নেই, মানে দুষ্টামি করলেই হলো চলে ওর, মানে সারাদিন দুষ্টামি করবে খেলবে, বাস হয়ে যায়, মানে খাওয়া দাওয়ার কোনো অত দরকার পড়ে না আর কি।
আর এখানেও বসে বসে দেখছে। আমরাও ওকে মানে দেখছি কোন সময় কি করে ফেলে। ওর বাবা ওকে পাহারা দিচ্ছে এদিকটায়। ওর মানে খাওয়া মাত্র বরের খাওয়া হয়ে গেছে, তো আমি বাসনটা ধুয়ে এনেছি। ছেলেরও খাওয়া হয়ে গেছে। ছেলে আর কি খেলো, মানে কিছুই খেলো না, অনেকটা ভাতই ফেলেছে আজকে, মানে ভালো করে খায়নি। তো আমিও মানে বরের বাসনটা ধুয়ে এনেছি, এখন আমিও থালটাতে ভাত খাবো, কারণ থাল ছিল। তো আমি ধুয়ে ফেললাম, আগে ধুলেও ধোবো পরে ধুলেও ধুতে হবে, তো ধুয়ে ফেললাম। ধুয়ে এখন আমি খেতে বসবো। আর দেখো আজকে আমাদের মেনু হচ্ছে মাছের ঝোল, আর একটা মানে সবজি রান্না হয়েছে, মাছের ঝোল, ওটা দিয়ে আজকে রাতের খানা খাওয়া হবে। তো এখানে আমি তাড়াহুড়ো করে খেয়ে ফেলবো, তারপর আবার ওর মানে ছেলেকে ঘুম পাড়াতে হবে। আর এখানে বর একটু ভিডিও করে দিচ্ছে। তা আমি বলছি কি, ও তুমি ওকে দেখো, ভিডিও করতে হবে না। আর এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন গোছাতে হবে বিছানা, কারণ দেখতেই পাচ্ছ বিছানার হাল অবস্থা। মানে বিছানা না, এটা হচ্ছে মানে খেলার মাঠ বলতে পারো তোমরা, মানে এটাতে মানে সব রকমের খেলাধুলা চলে। তো এটা হচ্ছে খেলার মাঠ, আবার তো খেলার মাঠে তো ঘুমাতে পারবো না, তো বিছানাটা একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, না হলে তো ঘুমটা হবে না ভালো করে। তা আমি না ভালো করে মানে ঘুমানোর সময় ভালো করে মানে বিছানাটা গুছিয়ে নিলে মানে ভালো হয়। তো আমিও গুছাই, অনেক সময় বড়ও গোছাই, ভালো করে ঝেড়ে ঝুড়ে তারপর ঘুমাবো। আগে ওকে ঘুম পাড়াতে হবে। আর ওকে ঘুম পাড়ানোটা না একটা বিশাল বড় ব্যাপার, কারণ মানে আধ ঘন্টা 1 ঘন্টা নাগাদ ওকে পায়ে নাড়িয়ে নাড়িয়ে তারপর মানে ঘুম পাড়াতে হয়। নিজে নিজে শুয়ে মানে পড়বে, বা মানে লাইট টাইট অফ করলে ঘুমিয়ে পড়বে, এমনটাও নয়। আর এখানে দেখো আমি খাচ্ছি হচ্ছে ওষুধ, আর ওষুধগুলি শেষই হচ্ছে না, একের পর এক ওষুধ আমাকে খেতেই হচ্ছে। আর মানে গলাটাও এখনো পুরোপুরি ভাবে কমেনি, এখনো মানে জায়গাটা শক্ত হয়ে আছে, মানে কানের মানে ভারী জিনিসটা একটু কমেছে, কিন্তু মানে ব্যথাটা এতটা কমেনি, মানে এখনো ব্যথা ব্যথা করে। তো একের পর এক এখন ওষুধ খাবো, তারপর বিছানাতে যাব। আর এখানে দেখো টিভি দেখা হচ্ছে, মানে টিভি দেখার মানে সময় নেই সারাদিন, যেমন তোমার রাতের বেলা টিভি দেখার মানে প্রবণতা বেড়ে যায়, মানে ওটাকে টিভি দেখতে হবে। তা আমি এই পাশটা একটু গুছিয়ে গাছিও নিচ্ছি, মানে গুছানো শেষ হবে না, সারাদিনই গুছাতে পারো, মানে 30 দিনে গুছানো মানে পরে এমনটাই ব্যাপার, মানে গুছায় একদিকে গুছানো আর একদিকে মানে নোংরা হয়ে যায়। আর এখন মানে হাঁপিয়ে গেছি, আর মানে ভালো লাগছে না। আর এদিকে দেখো রাত্রি 11টা বাজে এখনো টিভি দেখা হচ্ছে। বললাম না, মানে টিভি রাতের বেলা টিভি দেখতে হবে সারাদিন, যেমন তোমার রাত্রে 11টা 12টা নাগাদ অব্দি টিভি দেখতে হবে। তো এই বাবু মশাইকে এখন ঘুম পাড়াবো। ওকে বলছি যে চলো ঘুমাতে যাবে, কিন্তু না, ও এখন বসে বসে টিভি দেখবে। সেম ওর বাবাও মোটু পাতলু দেখছে বসে বসে ওর সাথে। আর দেখো এখন আমি ওকে ঘুম টুম পাড়িয়ে এখন আমি একটু ফ্রেশ হয়ে এসেছি, কারণ ভীষণ টায়ার্ড লাগছিল শরীরটা। আর ওকে ঘুম পাড়াতে পাড়াতে না আমার একদম কোমর ব্যথা পা ব্যথা ধরে যায়, আর ভালো লাগছে না কিছু, এখন একটু ঘুমাবো। ছেলে যেহেতু ঘুমিয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে একটু ঘুমিয়ে ফেলবো। আর এখন দেখো শীতের শেষ হয়ে গেছে, আর আমার এখন ঠোঁট ফাটা মানে হচ্ছে, মানে একদম ঠোঁটগুলো একদম ফেটে একদম একাকার হয়ে গেছে। তো একটু বোরোলিন লাগিয়ে নিচ্ছি। এমনিতে তো শীতের দিনে লাগাই, কিন্তু এখন তো এতটা এতটা মানে শীত নাই, তো একটু করে কমই লাগাতাম, কিন্তু এখন মানে পুরো ফেটে গেছে। আর এখানে দেখো আমি আরেকটা ওষুধ এখন নাকে দিচ্ছি, এটা হচ্ছে নাকের স্প্রে, এটাও আমাকে দিয়েছিল। তো এটা আমি আগে থেকেই ব্যবহার করতাম, মানে পুরোটা শীতে আমি এটা ব্যবহার করেছি। তো এখন স্প্রেটা নিয়ে ঘুমাবো, তাহলে নাকটা মানে দিয়ে শ্বাস ফেলাটা একটু সুবিধা হবে, না হলে মুখ দিয়ে শ্বাস ফেলতে হয়, নাকগুলি পুরো বন্ধ হয়ে থাকে। এই যে আমার ঠান্ডা লাগার সমস্যাটা না, মানে ছোটোবেলায় কিন্তু এত ছিল না, কিন্তু মানে কি বলবো, বিয়ের পর থেকে যে ঠান্ডা লাগার সমস্যা হয়েছে, এখনও মানে কমার নামই নেই। অনেক ডাক্তার দেখিয়েছি, মানে ভালো খারাপ অনেক রকমের ডাক্তার দেখিয়েছি আমি, কিন্তু মানে কোনো রকমই এই মানে জিনিসটা আমার শরীর থেকে সরছে না, মানে এই ঠান্ডা লাগার সমস্যাটা। আর এখানে দেখো 12টা বেজে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। আমার বড় ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছে বাইরে থেকে, আর দেরি করব না। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা ভালো ভালো কমেন্ট করো, যাতে আমার আরও ভিডিও দেখতে পারো।